নমস্কার। আজকে আপনাদের সঙ্গে কিছু যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কাশি। আহ, আপনারা কেউ কেউ হয়তো দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছেন। কারোর কারোর ক্ষেত্রে সেটা খুব অ্যাকিউটও হয়, 5-7-10 দিন বা 1 মাস ধরে কাশি হয়েছে। আহ, এরকম পেশেন্টও পাওয়া যায় যাদের নাকি লং টাইম, অর্থাৎ অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর ধরে তারা নন স্টপ কেসে চলেছেন, অলমোস্ট নন স্টপ, এরকম পেশেন্টও কিন্তু আমরা পাই। সেখানে এই কাশির যে নেচারগুলোর উপর ডিপেন্ড করে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কিন্তু সিলেকশন হয়। শুধু কাশির নেচার বললেও ভুল হবে। কাশির নেচার এবং তার সাথে পেশেন্টটা কি ধরনের সিমটমস ইন্ডিভিজুয়ালি প্রডিউস করছে, অর্থাৎ সেই কাশিটা শুকনো কাশি, না ঘর ঘরে কাশি, বা কথা বলতে গেলে কাশি আসে, বা কাশিটা 2বার করে কেসেই থেমে যাচ্ছে, বা কাশিটা 3বার হয়ে থেমে যাচ্ছে, কিংবা বিছানায় মাথা ঠেকালেই কাশি হচ্ছে, শুলে পরেই কাশি হচ্ছে, কি উঠে বসলে কমে যাচ্ছে, কাশিটা জল খেলে পরে, নর্মাল জল খেলে পরে কাশিটা মনে হচ্ছে যেন একটু আরাম হচ্ছে, কিংবা একটু গরম জল খেলে পরে হয়তো আরাম হচ্ছে। এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের মেডিসিন সিলেকশন হয়। তার সাথে হয়তো গলা ব্যথা থাকতে পারে, জ্বর ফিভারিশ কন্ডিশন থাকতে পারে। এগুলো ডিপেন্ড করে, নির্ভর করে আমাদের মেডিসিনগুলো সিলেকশন হয়। এখন কোন মেডিসিন কার ক্ষেত্রে আসবে সেটা কিন্তু একমাত্র অভিজ্ঞ ডাক্তারবাবু যিনি আছেন আপনাদের, তাকে দেখিয়েই ওষুধ খাবেন। আমি কিছু ওষুধ এখানে আপনাদের বলছি। সেই মেডিসিনগুলো খুব অ্যাকিউট কন্ডিশনে খেয়ে দেখতে পারেন, আশা করা যায় কিছুটা উপকার পাবেন তাতে। কিন্তু আমি সর্বদাই বলি যে সবসময় ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ সিলেকশন করবেন। নিজে নিজে ওষুধ সিলেকশন করা কিন্তু সব ক্ষেত্রে আপনারা ঠিক বুঝতে পারবেন না কোন ওষুধ আপনার ক্ষেত্রে আসবে। এবং অ্যাট এ টাইম এটাও মাথায় রাখা দরকার, ওই 2-3টে মেডিসিন, 4টে মেডিসিন একসঙ্গে কখনোই খাওয়া উচিত নয়। সিঙ্গেল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট সবসময় করা উচিত, সেটা অ্যাকিউট কেসেই হোক বা ক্রনিক কেসেই হোক। আমরা কাশির নেচার দেখে অনেক সময় বুঝি, অনেক সময় দেখা যায় বিছানায় মাথা দিলেই কাশি হয়। সেক্ষেত্রে কতগুলো মেডিসিন যেগুলো আসে, যেমন কুপ্রাম মেটালিকাম বা কোনিয়াম মেকুলেটাম, শুলে পরে কাশি, বিছানায় মাথা ঠেকানো শুধু না, শুলেই কাশি হয়। তার মধ্যে দেখা যাচ্ছে যে আর্সেনিকাম অ্যালবাম, কিংবা ড্রসেরা, স্পঞ্জিয়া, রিউমেক্স, কোনিয়াম মেকুলেটাম, পালসেটিলা, মার্কসল, এই ধরনের মেডিসিনগুলো কিন্তু খুব হাইসিয়ামাস, এই ধরনের মেডিসিনগুলো কিন্তু বরাবর বারে বারেই আসতে থাকে। কিছু ক্ষেত্রে দেখা যায় কাশিটা হয়তো 2টো প্যারক্সিজম হয়, মানে এই 2বার হয়ে থেমে যায়। এটা দেখা যায় মার্কসল একটা মেডিসিন আছে, তার মধ্যে খুব ভালো কাজ করে মার্কসলে। কোনো কোনো কাশি 3টে প্যারক্সিজম হয়, মানে এই 3টে করে প্যারক্সিজম বারবার রিপিটেডলি আসতে থাকে। সেক্ষেত্রে কুপ্রাম মেটালিকাম খুব ভালো কাজ করে। লং টাইম কাশি, মানে কাশতে 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 যেন যান বেরিয়ে যাচ্ছে, থামতেই চাইছে না, প্রায় 1-1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ধরে কেসেই চলেছে নন স্টপ, সেক্ষেত্রে কুপ্রাম মেটালিকাম খুব ভালো কাজ করে। আর এমন সময় অনেক সময় দেখা যায় যে গরম জল যদি একটু খাওয়া যায়, একটু চা খেলাম কিংবা একটু গরম জল খেলাম সিপ করে করে, তাতে করে গলাটা আরাম হচ্ছে, সেখানে দেখা যায় হয়তো আর্সেনিকাম অ্যালবাম অথবা লাইকোপোডিয়াম, স্পঞ্জিয়া, এই মেডিসিনগুলো কিন্তু ভালো কাজ করে। এছাড়া আরো মেডিসিন কিছু কিছু রয়েছে, যেমন ড্রসেরা, স্পঞ্জিয়া। যেমন স্পঞ্জিয়ার নেচারটা হচ্ছে, আপনারা দেখতে বুঝতে পারবেন যে বুকের কাছে একটা সাঁই সাঁই একটা আওয়াজ হয়, যেন বাঁশির বাজার মতো টো। একটা শ্বাস নিচ্ছি যখন বা ছাড়ছি যখন, তখন একটা ইনহেল করছি বা এক্সেল করছি, সেই সময় একটা সাউন্ড হচ্ছে। এক্ষেত্রে কিন্তু স্পঞ্জিয়া মেডিসিনটা খুব ভালো কাজ করে। সেটা 30-200 সেটা দেখে নিয়ে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, বা তার রিপিটেশন কিরকম হয় মেডিসিনের, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সেইগুলো নির্ভর করে এগুলো। আর এর সাথে কখনো কখনো কোন মাদার টিংচার দেওয়া হয়, যেমন জাস্টিসে আলাদা একটা মাদার টিংচার দেওয়া হয় কখনো, বা স্পঞ্জিয়া মাদার কারো কারো ক্ষেত্রে হয়তো দেওয়া হয়। কিন্তু বেশিরভাগই দেখা যায় যে সিঙ্গেল মেডিসিন দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, তার রেজাল্ট কিন্তু সব সময়ের জন্যই খুব ভালো হয়। আরেকটা মেডিসিন আছে, দেখবেন অনেক সময় কাশতে কাশতে অনেকের বাথরুম হয়ে যায়, সেটা কম বয়সী হতে পারে, বেশি বয়সীও হতে পারে। এক্ষেত্রে কিন্তু কস্টিকাম
মার্কসল এই দুটো কিন্তু খুব ভালো মেডিসিন আমাদের কাজ করে। আর আবার বলছি, সবসময় কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধ খাবেন। নিজে নিজে সিলেকশন করবেন না মেডিসিন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।